চরম ট্রলের শিকার হলেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য। বেফাঁস মন্তব্যের জেরে নিন্দার মুখে পড়লেন তিনি। কি বলছেন তিনি জানাবো এই ভিডিওর মাধ্যমে। কিছু মাস আগে জানা যায় গলায় ইনফেকশন হওয়ার দরুন গান করতে পারছিলেন না গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য। তবে সেসব এখন অতীত। সুস্থ হয়ে আবারও মঞ্চ মাতাচ্ছেন তিনি। রিয়ালিটি শো সারেগামাপার সুবাদে অতি পরিচিত নাম অঙ্কিতা ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তের সংখ্যা অগুন্তি। বছর কয়েক আগে তার একটি গান সারা দেশে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল। কমলায় নৃত্য করে গানটি গেয়ে দেশব্যাপী খ্যাতি অর্জন করেছেন তিনি। যদিও এই বাউল গানটি বেশ পুরনো, কিন্তু তিনি নতুনভাবে গানটিকে গেয়ে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন। ভাইরাল হতে গানটি বেশি দিন সময় লাগেনি। তবে হঠাৎই তীব্র নিন্দার মুখে বললেন অঙ্কিতা। সম্প্রতি একটি শোতে কমলায় নৃত্য করে গানটিকে নিজের বলে দাবি করাতে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে অঙ্কিতাকে বলতে শোনা যায়, গানটি দারুণ জনপ্রিয় হয়েছিল। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে রীতাবরী চক্রবর্তী এই গানটিতে নাচ করেছিলেন। কাতারের বিশ্বকাপ ও আইপিএলেও এই গান বাজানো হয়েছে। গানটিকে আমার গান বলে দাবি করায় দর্শকদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। বাংলাদেশি নেটিজেনরা রীতিমতো ক্ষোভ উগরে দেন। একজন বলেন, এটা ওনার গান হলো কিভাবে? এটা তো বাংলাদেশের গান। এটা এই মহিলার গান কখন থেকে হয়ে গেল? গানটি আসলে বাংলাদেশের সিলেটের শাহ আব্দুল করিমের গান। তবে এর পাশাপাশি গানের প্রশংসাও করেছেন অনেকেই। যদিও এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি অঙ্কিতা।